আজ পৃথিবীতে অনেক কিছুর পরিমাপ মানুষ করে। জ্বর মানুষ মাপে, অন্য অনেক কিছু মানুষ মাপে। আল্লাহ তাআলা সেই টেকনোলজি মানুষকে দিয়ে দিয়েছেন। এখন আমাদের জন্য বুঝতে সহজ হয়েছে যে বান্দার আমলকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করবেন। এটা কঠিন বা অসম্ভব কিছু নয়। দুনিয়ার মানুষই অনেক কিছু মাপতে পারে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই বিবেকের সৃষ্টিকর্তা, তার দ্বারা অসম্ভব বলতে কোনো কিছু। মুহতারাম হাজিরিন, আমল যেহেতু মাপা হবে, অতএব আমরা আমল সংখ্যা বাড়ানোর চাইতে আমলের কোয়ালিটি এবং আমলের মানকে উন্নত করার চেষ্টা করতে হবে একজন আখিরাতের পথিক হিসাবে, জান্নাত প্রত্যাশী মানুষ হিসেবে। কারণ আমলকে আল্লাহ তাআলা গুনবেন না, আল্লাহ তাআলা পরিমাপ করবেন। অতএব কে কত ওয়েটফুল, কে কত ওজনী আমল করতে পারছেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। কেউ যদি একেবারে যাররা পরিমাণ কোনো ভালো কাজ করে, তো এই ভালো কাজের বিনিময় সে আল্লাহর কাছে দেখতে পাবে কিয়ামতের দিন। আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে, সেটার শাস্তি, সেটার পরিণতিও তাকে ভোগ করতে হবে। দুনিয়ার কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সেই মিজানের পাল্লা এড়াতে পারবে না, সেটা হোক ভালো কিংবা মন্দ। মুহতারাম হাজরিন, যেহেতু আমল পরিমাপ করা হবে, সেজন্য আজ আমরা এমন 5টি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এমন 5টি বিষয়ের কথা শেয়ার করতে চাই যে বিষয়গুলো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে, ওয়েটফুল হবে। এই ওয়েটফুল আমলগুলো যেগুলো আমাদের মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে, তন্মধ্য থেকে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর একত্ববাদের সাক্ষ্য যদি কেউ দেয়, দেয়ার মতো, আর সেটি গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্যই রিসালতের সাক্ষ্য লাগবে। তো এই ঈমান যদি কেউ সঠিকভাবে আনয়ন করে এবং তার ঈমানে যদি শিরকের কোনো আলামত লেশ মাত্র না থাকে, পিওর ঈমান যদি তার মধ্যে আসে এবং তাওহীদ যদি তিনি প্রতিষ্ঠা করতে পারেন, আল্লাহর এই বান্দার এই ঈমান তথা তাওহীদের এই আমলটি, এই বিষয়টি মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে ডাকা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন। ডাক দিয়ে তার যত কর্মকাণ্ড আছে পৃথিবীতে, তার জীবদ্দশা সে করেছে, এগুলো সব লিপিবদ্ধ করা হয়েছে এবং সে লিপিবদ্ধ করা দপ্তরগুলো 99টি দপ্তরে পরিণত হয়েছে। তার একটির এক প্রান্ত দেখা গেলে আরেক প্রান্ত চোখ যতদূর যায় তত বড়। এরকম বড় বড় খাতায়, দপ্তরে তার সমস্ত আমলনামা লেখার পর, আল্লাহর ফেরেশতাগণ লিপিবদ্ধ করার পর, আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, তোমার আমলনামাতে যত কিছু লেখা আছে, তুমি কি এই সব কিছু তোমার কর্ম হিসাবে স্বীকার করো, নাকি আমার লেখকরা কোনো ত্রুটি করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, বাড়িয়ে লিখেছে তোমার ব্যাপারে? তোমার মন্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি সবচেয়ে বড় বিচারকদের বিচারক, সবচেয়ে বেশি ন্যায় বিচারের দণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন। দুনিয়াতে কোনো বিচারক তার জাজমেন্টে ভুল করতে পারেন নিজের বুঝার ভুলের কারণে, এভিডেন্সের ত্রুটির কারণে বা নানা কারণে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সবগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এবং কোনোটি কেউ সেখানে লুকাতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই বান্দাকে ডেকে বলবেন যে তোমার বক্তব্য কি? তোমার এই কর্মকাণ্ডগুলোকে তুমি স্বীকার করো, নাকি আমার লেখকরা তোমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, বান্দার বক্তব্য নেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে স্বীকারোক্তি নিচ্ছেন যে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে নিজের উপরে হারাম করেছেন। তিনি বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসিতে আসছে, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে রেখেছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবে না। জুলুমের মতো এত ভয়াবহ অপরাধ আরেকটি নেই যে দুনিয়াতে একটি জুলুম আখিরাতে বহুমুখী অন্ধকার হয়ে আবির্ভূত হবে। ভাইরা আমার, আমরা অনেকে অনেকের প্রতি জুলুম করি। স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, মালিক শ্রমিকের প্রতি, শ্রমিক মালিকের প্রতি, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি, বাবা মা সন্তানের প্রতি, কিংবা সন্তান বাবা মার প্রতি, শ্বশুর শাশুড়ি পুত্রবধূর প্রতি, অথবা পুত্রবধূর শাশুড়ির প্রতি, শ্বশুরের প্রতি, ননদের প্রতি, দেবরের প্রতি। এভাবে আমরা যে যেখানে সুযোগ পাই অনেক সময় আমরা একে অন্যের প্রতি জুলুম করি। আল্লাহ রাব্বুল আলামিন
জুলুমকে এত কঠিনভাবে হারাম করে দিয়েছেন যে তিনি আল্লাহ, তার জন্য হারাম হালাল করার কেউ নেই, কিন্তু তিনি নিজের প্রতি নিজে হারাম করেছেন জুলুম করাকে। সে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, যাতে জুলুমের ব্যাপারে বান্দার কোনো সন্দেহ না থাকে, বান্দাকে বলবেন তোমার এই কর্মকাণ্ডকে তুমি নিজে স্বীকার করো কিনা। তখন সে লোক বলবে, আল্লাহ আমি স্বীকার করি, আপনার লেখকগণ একটুও বাড়িয়ে লেখেননি, এগুলো সবই আমি করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার কি এ ব্যাপারে নিজের কোনো ওজর আছে কিনা, যে হ্যাঁ তোমার কোনো ত্রুটি ছিল না, আসলে এটা এমনি এমনি হয়েছে, বা তুমি নিজের পক্ষে কোনো দায় মুক্তির ব্যাপারে বক্তব্য দিতে পারো কিনা। তখন বান্দা বলবে, আল্লাহ না, সেরকম কিছুই আসলে বলার নাই, আমি প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে, কোরআন হাদিসে নিষেধ করা আছে আমি জানি, তারপরও আমি এই সমস্ত কর্মকাণ্ড করেছি, করে আমার আমলনামাকে ভারী করেছি। তখন এই বান্দা, তখন সে ভাববে যে আমার তো আজ রক্ষা নাই, জাহান্নাম ছাড়া কোনো পথ আমার সামনে খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তবে একটা আমল তোমার আমার কাছে আছে। আল্লাহ তাআলা একটা কোনো কিছু বের করবেন যেখানে কালিমাতুশ শাহাদা লেখা, এরপর ওইটাকে তার মিজানের পাল্লা আল্লাহ তাআলা রেখে বলবেন যে এই আমলটি তোমার আমার কাছে আছে, যে তুমি তাওহীদে বিশ্বাসী ছিলে, তোমার ঈমানটাকে তুমি ঠিক রেখেছো, ঈমানটাকে তুমি পিওর করে রাখতে চেষ্টা করেছো এবং পেরেছো। এই আমলটি যেহেতু আছে, আল্লাহ তাআলা ওইটাকে মিজানের পাল্লায় দিবেন। তখন ওই 99টি দপ্তরের যে ওজন হবে, ওই শুধুমাত্র ছোট্ট চিরকুটের যে ওজন, সেটা ওই 99 দপ্তরের চাইতে অনেক ভারী হবে। মোহতারাম হাজরিন, আল্লাহর প্রতি ঈমানটাকে যদি আমরা পিওর করতে পারি, বিশ্বাসটাকে যদি আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে অনেক গুনাহ, অনেক অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারেন, সেই আশা আমরা জোরালোভাবে রাখতে পারি। এজন্য ঈমানের ব্যাপারে আমাদের বিশেষ যত্ন নিতে হবে। দুঃখের বিষয় হলো, আমাদের সমাজে ঈমানের যত্ন নেওয়া হয় না বললেই চলে। আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, অজু ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমানরা আমরা জানি না। ঈমানটাকে আমরা নার্সিং করতে হবে, পরিচর্যা করতে হবে। কখন বিশ্বাস আমার থাকছে, কোন কারণে আল্লাহর প্রতি ঈমান হারা হয়ে গেছি আমি, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাস যেরকম অন্তরে স্থাপন করতে হবে, আমাদের ইলাহ এবং মাবুদ উপাসনার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। আমাদের কপাল সিজদার পাওয়ার উপযুক্ত একমাত্র কে? কেন আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করলে, শিরক করলে সেটাকে জুলমুন আযীম বা মহা অপরাধ বলে সাব্যস্ত করেছেন? কেন আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটি আল্লাহ ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না মানে হলো, যদি কেউ করে তওবা ছাড়া দুনিয়া থেকে যায়, আর তওবা করলে আল্লাহ সবই মাফ করবেন। এই যে শিরকের অপরাধ, এটি ক্ষমার অযোগ্য। যদি অপরাধ নিয়ে দুনিয়া থেকে কেউ যায়, এটি আল্লাহ কেন বললেন? এর অন্যতম কারণ হলো, শিরক এটা হলো মানবতার জন্য অনেক বড় অপমানের ব্যাপার। কারণ মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানীয় সৃষ্টি করেছেন, সেই মানুষের কপাল, তার মাথা মহান সৃষ্টিকর্তা ছাড়া যদি কারোর সামনে নোয়ানো হয়, তাহলে ওইটা মানুষের অপমান হয়, মানবতার অপমান হয়। এই জন্য এটা এত ভয়াবহ অপরাধ। এছাড়া আরো নানাবিধ কারণ আছে। অতএব ভাইরা আমার, আমরা আমাদের ঈমানকে শিরক মুক্ত রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত স্নেহের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। তিনি ডেকে আদর করে, তার বাহনের পেছনে বসা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, অনেক ছোট মানুষ ছিলেন, আদর করে বলেছেন, হে বৎস, কিছু কথা আমি তোমাকে বলবো, এই কথাগুলো মুখস্থ করবে, মনে রাখবে, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এর ভিতরে একটি কথা ছিল, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখন তোমার কিছু চাওয়ার দরকার হবে অলৌকিক মহান সত্তার কাছে, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো অলৌকিক কোনো ব্যক্তির কাছে তুমি চাইবে না, সেটা মৃত বা জীবিত কোনো ব্যক্তি হোক। হ্যাঁ, লৌকিক চাওয়া যেটা, আপনি আমার কাছে চাইলেন একটা কলম, আমি আপনার কাছে চাইলাম একটা জিনিস, এটা ঠিক আছে, কিন্তু অলৌকিক চাওয়া যেটা, সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে। এমনকি সেটা কোনো কবরেও না, সেটা কোনো মাজারেও না, সেটা কোনো জীবিত মৃত অদৃশ্য ব্যক্তিও আমাকে সাহায্য করার কোনো ক্ষমতা সংরক্ষণ করেন না। ঈমানটাকে মজবুত করতে হবে। সেই সাথে আমার এই সিজদা, আমার এই দোয়া, আমার এই ইবাদত, আমার এই শপথ, আমার এই মানত, এই সবগুলো নিবেদন হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। এখানে আল্লাহর সাথে আর কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। ভাইরা আমার, এই জন্য
এই ঈমানকে পাকা করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমাদের বেশি বেশি করতে হবে। মুখে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরকে উচ্চারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ার নির্দেশ দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের ওজন এত বেশি যে মিজানের পাল্লায় শত শত বদামল সম্বলিত দপ্তরকে নিচে নামিয়ে দিয়ে উপরে তুলে দিয়ে এটার ওজনকে ভারী করে ওই লোককে জান্নাতি করতে পারে। অতএব আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। একটি আমল আমরা পেলাম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাসকে অন্তরে প্রগাঢ়ভাবে স্থাপন করে মুখে সেটার উচ্চারণ বারবার করে উচ্চারিত হবে। এই আমলটি মিজানের পাল্লায় অনেক ভারী আমল হিসেবে হাদিস থেকে আমরা জানলাম। কেউ যেন এই হাদিস থেকে আবার এটা না বুঝি যে তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়লাম আর পাপাচার করতে করতে শত শত হাজার হাজার দপ্তর ভরায় ফেললাম, টেনশনের কোনো কারণ নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি বেশি বেশি বলছি। ওই লোকটাকে যেরকম আল্লাহ তাআলা একবার লা ইলাহা ইল্লাল্লাহ একটা চিরকুট লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তাকে রক্ষা করে দিয়েছেন, তাহলে আমার আর এত পাপ করতে টেনশনটা কোথায়? এই হিসাব করবেন কিনা? আবার কেন করবেন না? কারণ ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে রহম করেছেন, আপনাকেও আল্লাহ তাআলা ঠিক একই রহম নিবেদন করবেন, এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? এক। দ্বিতীয়ত হলো ওই আল্লাহর বান্দার ওই দপ্তরে যা ছিল তার বিপরীতে তার ঈমানটা সেরকম ওজনওয়ালা এবং পিওর ছিল। আপনার ঈমানটা সেরকম ওজনওয়ালা বা পিওর করার সুযোগ আপনি পাবেন, সেটা কোত্থেকে জানলেন? আল্লাহ রাব্বুল আলামিন একটি অপরাধের কারণে যদি কাউকে শাস্তি দিতে চান, সেটা দেওয়ার রাইট বা অধিকার তার আছে কি নাই? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে অপরাধ করার, ঠান্ডা মাথায় পাপ করার, বেপরোয়া হওয়ার মতো দুঃসাহসিকতা আল্লাহর জমিনে আরেকটি নেই। ভাইরা আমার, কোনো কারণে পাপ হয়ে গেছে, আপনার ভিতরে সেই বিবেচনা বোধ ছিল না, সেই উপলব্ধি ছিল না, আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন, এটা একটা ব্যাপার। কিন্তু ঠান্ডা মাথায় জেনে শুনে আপনি অপরাধ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা রহিম, আল্লাহ রহমান, আল্লাহ ওয়াদুদ, আল্লাহ গফুর, আল্লাহ সাত্তার, আল্লাহ বান্দার দোষ ত্রুটি ঢেকে রাখেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, আল্লাহ পরম মেহেরবান। আপনি এই নাম গুণবাচক নামগুলোর কথা জানেন। আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু গুণবাচক নামও আছে যেগুলো আমাদেরকে সতর্ক হতে শেখায়? আল্লাহ রাব্বুল আলামিন তার পাকড়াও অত্যন্ত কঠোর হয়। তিনি যখন পাকড়াও করেন তখন সেখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গুণবাচক নামের ভিতরে এমন এমন সতর্ক বার্তা আছে যেগুলো আমাদেরকে পাপ করা তো দূরের কথা, পাপের বা অপরাধের কথা চিন্তাও করতে আমাদেরকে কখনো অনুমোদন করে না। অতএব আমরা সে দুঃসাহস যেন না দেখাই, আমরা আমাদের জায়গা থেকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব আর ঈমানকে পাকা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ হেফাজত করবেন।